নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন উইথ ব্লগ। দেখো, আজ আমার মা তোমাদের সাথে নিয়ে চলে এসেছে একটি সুন্দর রেসিপি, বিয়েবাড়ির স্টাইলের ছ্যাঁচড়ার তরকারি। ছ্যাঁচড়া তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ধুয়ে কেটে পুঁই শাক রাখা হয়েছে, এবং দেখো এখানে 4 রকমের সবজি নিয়ে নেওয়া হয়েছে: আলু, পটল, কুমড়ো, বেগুন। অপর দিকে বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম করতে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেওয়া হলো সাদা তেল। এবার তেলে প্রতিটা সবজি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। প্রতিটা সবজিই কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে, কারণ প্রতিটা সবজি ভাজার টাইমের পরিমাণটা কিন্তু আলাদা রকম হয়। একসাথে ভাজলে হয়তো ফার্স্টে এটা ভাজা হয়ে যাবে, ওটা হবে না, ওটা ভাজা হয়ে যাবে তো ওটা হবে না। দেখো, মা প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে মা তুলে নিচ্ছে। অপর দিকে বসিয়ে দেওয়া হয়েছে কুমড়ো ভাজা। কুমড়োগুলোকেও হালকা করে ভেজে নেওয়া হলো। এরপর সেমভাবে হালকা করে পটলগুলোকে ভেজে নেবে। এদিকে মার পটলও ভাজা হয়ে গেল হালকা করে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন। বেগুনও একদমই হালকা করে ভেজে নেওয়া হলো। এরপর দেখো, মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে, ধুয়ে ফ্রেশভাবে নুন হলুদ মাখানো হচ্ছে। মাছের মাথাগুলোকে লাল লাল করে কড়াইতে ভেজে নিতে হবে। সেম তেলে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা ও 5 ফোড়ন। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। এবার ওই একই তেলে কুচিয়ে রাখা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো, আবার পেঁয়াজ কুচিও দিতে পারো, সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী। দেখো, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবে। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে ভেজে নেবে। এদিকে দেখো, লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার যেটি করতে হবে, এরপর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরাও তোমাদের পরিমাণ মতো দেবে। এটা আমরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তাই পরিমাণ মতোই 2 চামচ মতো দিয়ে দিলাম। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে মশলাগুলো কষাতে কষাতে দিয়ে দেওয়া হলো নুন ও হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষানো হচ্ছে। অপর দিকে দেখো, আবারও দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়নি ফোড়নে, তাই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দেখতেই পেলে যশ সামান্য। এরপর দেখো, মাছের মাথাগুলোকে মা বলল ভেঙে দিতে, তাই আমি একদম সুন্দর করে মাছের মাথাগুলো ভেঙে দিলাম নোড়া দিয়ে। তারপর মা এদিকে ওই মশলাতেই মাছের মাথাগুলোকে কষিয়ে নিচ্ছে খুব ভালো করে। দেখো, হালকা একটু জল দিয়ে তোমরা কষাবে। এদিকে মাও হালকা একটু জল দিয়ে কষাচ্ছে, যাতে মশলাটা লেগে না যায় কড়াইতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো পুঁই শাক ধুয়ে রাখা। পুঁই শাকের সাথে ভালো করে মাছের মাথাটিকে কষিয়ে নিতে হবে সবার প্রথমে। তোমরা চাইলে পুঁই শাকটি হালকা গরম জলে সেদ্ধ করে নিতে পারো আগে, আবার চাইলে নাও পারো। এদিকে আমরা কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই, ওই একই সাথে সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তাতে টেস্টটা ভালো আসে। পুঁই শাক কষে নেওয়ার পরে 4 রকমের ভেজে রাখা সবজি দিয়ে দেওয়া হলো। এবার সেমভাবে একসাথে সব উপকরণগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে হালকা করে। বারবারও নাড়াচাড়া দিয়ে দেওয়া হচ্ছে যাতে নিচে না লেগে যায়, কারণ গ্যাসটা কিন্তু বাড়ানো রয়েছে।
এবার ঢেকে দেওয়া হবে। গ্যাসটা কমিয়ে একদম ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো পুঁইশাক দিয়ে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে ডাঁটা ও সবজিগুলোকে। সবজিগুলো আর একটু সিদ্ধ হবে, পুঁইশাকও আর একটু সেদ্ধ হবে। এদিকে আবারও দেখো ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, খুলে দেখা হচ্ছে খুবই ভালো করে সেদ্ধ হয়ে পুরো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। ভিডিওটি যদি তোমাদের সত্যিকারের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি তোমরা ট্রাই করে জানাও কেমন লাগলো, কমেন্ট করো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটি সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা।